ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا। প্রিয় দিনী ভাইরা, আমরা আখিরাত নিয়ে কথা বলছিলাম। আমরা আখিরাতের যাত্রা হবে মৃত্যুর মাধ্যমে, তারপরে আখিরাতের প্রথম ঘাঁটি কবর, প্রথম স্টেশন, যেখানে আমাদেরকে থাকা লাগবে পুনরুত্থানের আগ পর্যন্ত। এই কবর বলতে সাধারণ অর্থে মাটির গর্তকে আমরা বুঝি, যদিও কবর বলতে মাটির গর্তকে বোঝানো হয় না। যেহেতু আমাদেরকে মাটিতে দাফন করা হয়, সেজন্য কবর বললেই আমাদের চিন্তাটা সেদিকে যায় আর কি। তো ফেরাউনের তো মাটিতে দাফন করা হয়নি, তার লাশ তো জমিনের উপরে আছে, তোর কবর কই হলো? হিন্দুদেরকে দাহ করা হয়, পুড়িয়ে দেয়া হয়, তাদের কবর কোথায়? যাকে বাঘে খায়, মাছে খেয়ে ফেলে, সাগরে ফেলে দেয়, তাদের কবর কোথায়? আসলে কবর বলতে বোঝানো হয় বারজাখ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই জন্য দুটি পরিভাষাই এনেছেন। এক আয়াতে তিনি বলছেন মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পিছনে আছে বারজাখ, কিয়ামতের আগ পর্যন্ত। বারজাখ শব্দের অর্থ হলো অন্তরায়, অর্থাৎ আমাদের চোখের পরে যেটা আমরা দেখি না, আমাদের পিছনে আছে, এটাই হলো বারজাখ। হাশরের মাঠে ওঠা পর্যন্ত আপনার তিরোধানের পরে যে জায়গায় থাকবেন আপনি, এটা আমাদের জানার বাহিরের একটি জগৎ, এটা দৃষ্টির অন্তরালে, এই জন্য এটাকে বারজাখ বলা হয়। আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদে কবর শব্দ ব্যবহার করেছেন, ওয়াল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির শব্দটা মাকবারা শব্দের বহুবচন, কবরস্থান, কবর, কুবুর বহুবচন কবর শব্দের। তাহলে মানুষ মৃত্যুর পরে আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত, আখিরাতের চূড়ান্ত পুনরুত্থান পর্যন্ত এই টাইমটা যেখানে থাকবে, এটাকে কবরের জগৎ বলে। ওই সময়টাতে মানুষ কেমন থাকবে, এটাই হলো কবরের জগতের আলোচনার মূল প্রতিপাদ্য। আজকে কিছু কিছু ভাইকে বলতে শোনা যায় কবরের আযাব বলতে কিছু নাই, এবং দুই একজন আলেমও এই জাতীয় কথা বলেন। ওই আলেমদেরকে আমরা বিভ্রান্ত বলি, বিভ্রান্ত। কারণ হেদায়াত বিহীন যদি আপনি মারা যান, তাহলে কবরটা ভালো হবে না, আর হেদায়াতের উপরে মারা গেলেই কবরটা ভালো হবে। আর কবরের যে জিন্দেগি, ওখানে আপনি একাই থাকবেন লং টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে কবরের আযাব থেকে ফানা চাইতেন, এবং কবর নিয়ে উনি এমন কিছু হাদিস বলেছেন যেগুলো শুনলে আপনিও আশ্চর্য হবেন যে কবরটা এতটাই মারাত্মক জায়গা। তো হেদায়াতের উপরে মৃত্যুবরণ না করলে কবরের আযাব হবে, আর হেদায়াতের উপরে মারা গেলে আপনার কবরটা হবে প্রশান্তির জায়গা। গত জুমা আমি বলেছি, ভালো মানুষের রূহটাকে ইল্লিনে নিয়ে যাওয়া হয়, আর খারাপ মানুষের রূহকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়, সেটাই অন্তরাল। এই সিজ্জিন ইল্লিন মূলত এটাই হচ্ছে বারজাখ। যারা সিজ্জিনে যাবে
তারা কষ্টে থাকবে, আর যারা ইল্লিনে যাবে তারা ভালো থাকবে। আর সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার মৃত্যুর হালাতের উপরে। কারণ ফেরেশতা তো দুই দল, একদল রূহ নিবে ইল্লিনে, আরেক দল নেবে সিজ্জিনে। আর আপনার রূহটা কোন জায়গায় যাবে, কোন ফেরেশতা নেবে, এটা আপনার আমলের দিকে তাকাইয়া আল্লাহ ফেরেশতা পাঠাবে। তাহলে বারজাখী জীবন, কবরের জীবনটা কার কেমন, এটা বোঝার জন্য বড় দরকারই নেই। আপনি চোখ বন্ধ করে আত্মসমালোচনা করুন, আপনি উত্তর পেয়ে যাবেন আপনার মৃত্যুর অবস্থা কেমন হবে বা আপনার কেমন হওয়া উচিত, আপনার যে আমল, সেই আমলের রেজাল্টটা কেমন হওয়া উচিত। ওয়ালা ইসলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয়েক জায়গায় বলছেন যে আমার কাছে কোনো মানুষ সামান্য পরিমাণ তারা মাজলুম হবে না, অর্থাৎ তার জিন্দেগীর আলোকে আমার বিচার হবে। তা আপনি ভালো মানুষ আর আল্লাহ আপনার রূহটাকে সিজ্জিনে দেবে, এটা তো জুলুম। আল্লাহ বলে আমি এটা করবো না। আবার আপনি নামাজ কালামি নাই, আপনি চলছেন নিজের মন মতো, মন চাই জিন্দেগি যাপন করছেন, আপনি আব্দুল্লাহ না, আব্দুল নাফস। হয়তো কেউ আল্লাহর গোলাম, কেউ তার নফসের গোলাম। তো নফসের গোলাম মানে কি? নফস যা বলে সে তা শুনে। এই জন্য কিছু লোককে দেখবেন এক ওয়াক্ত করে আর ওয়াক্ত করে না, মন চাইলে রোজা রাখছে, মন চাইলে রাখে না, মন চাইলে মসজিদে গেছে, আবার বিকালবেলা মন চাইছে সিনেমা হলে চলে গেছে। মানে হলো তার মন ভালো লাগছে। আরে আপনি তো মসজিদে খুব একটা আসেন না, কই না না আজকে মনটা একটু ফুরফুরে আছে, এই জন্য চলে আসি আগে আগে। আবার পরের ওয়াক্তে আসেন, তো মন ভালো লাগে না। তাহলে আপনি মসজিদে এসেছেন, বাট আপনি কিন্তু আল্লাহর গোলাম না, আপনি নফসের গোলাম। মন ভালো লাগছে তাই আসছে, আপনি মনকে পূজা করেছেন। আর আপনি যদি আল্লাহর গোলাম হতেন, আপনি অসুস্থ, মন চায় না উঠতে, কারণ আপনি শীতের মাঝে জ্বর উঠছে, এমন কাবু, শরীর ভালো না, 2 দিন খাইতে পারেন না, আপনার মন আপনাকে বলছে শুয়ে থাক, কিন্তু আপনার রব বলছে ওঠ, ফজরের নামাজ পড়। তখন আপনি ভাবছেন যে শরীরে জ্বর 103 ডিগ্রি, পানি শুইলে তো আরো জ্বর বাইরে যাবে, কি করব? আপনার রব বলছে পানি শুইতে পারবে না, তাই এমন কর। আপনি রবের কথা মেনে উঠে তাই এমন করলেন। এবার আপনার শরীর বলছে দাঁড়াইতে পারছো না, শরীরে এতটা উইক, আপনার রব বলে রাসূলের মাধ্যমে দাঁড়াইতে পারো না, বসে পড়ো। আপনি এতটাই দুর্বল যে বসেও থাকতে পারেন না, আপনার শরীর আপনাকে বলছে, মন বলছে বাধ্যতে সব নামাজ, কিন্তু রব বলছে রাসূলের মাধ্যমে বসে না পারলে শুইয়া পড়ো। আপনি ঠিকই শুয়ে নামাজ পড়ছেন, এর মানে আপনি রবের গোলাম। এই জন্য আপনার মন কি বললো এটা আপনার কাছে কোনো ম্যাটার না, আপনার রব কি বললো সেটাই ম্যাটার। এই জাতীয় লোককে আল্লাহ সিজ্জিনে দেবেন, এটা হয় কেমনে? আবার যে নফসের গোলাম তাকে আল্লাহ ইল্লিনে দেবেন, সেটাও হবে কেমনে? যদি আল্লাহ চাইলে দিতে পারেন, এটা তার দয়া, তার দয়ার কোনো সীমা নাই। কিন্তু আপনি এত দয়া আশা করেন না, এত আশা করা ভালো না, বরং নিজের দিকে তাকান যে আমি কি পাওয়া উপযুক্ত। আমার প্রিয় ভাইরা, কবরের আযাব সত্য, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আযাবটা কবরে যাইয়া হবে কেন? আরে আযাব তো দুনিয়া থাকতে শুরু, যেটা আমি গত জুমার আলোচনায় বলেছি। যারা আযাবের উপযুক্ত মানুষ, তাদেরকে কবরে নিয়ে আযাব দিতে হবে কেন? তাদের আযাব তো মরার আগেই শুরু। ফেরেশতা আসতে জাহান্নামের চাবুক আনবে, চেহারার মাঝে পিটাবে, পিঠের মাঝে পিটাবে। গত জুমায় তো আয়াত তেলাওয়াত করে শুনেছি, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। হে প্রিয় নবী, যারা কাফির, ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, কুফফার, তাদের মৃত্যুর সময় যদি আপনি দেখতেন ফেরেশতার আচরণটা কেমন। ইয়াদরিবুনা উজুহাহুম, ফেরেশতা চেহারার মাঝে পিটাতে থাকে, ওয়াদবারহুম, পিঠের মাঝে পিটাতে থাকে।
তাহলে শাস্তি মরার পরে না, মরার আগে শুরু। তো যার এখন শুরু তার সামনে আর বন্ধ নাই। উদাহরণ দিয়েছিলাম, ফেরারি আসামিকে পুলিশ ধরার পরে তার সাথে আচরণটা তখন থেকে খারাপ শুরু করে। ওকে ধরে গলা চেপে ধরে থাপ্পড় কি চট দিয়া তারপরে হ্যান্ডকাপ উল্টা করে পড়ায় থানায় নিয়ে রংসা খাইতে দেয় না, ওখানে নিয়ে আবার পিটুনি দেয়। এটাই নিয়ম। তারপরে সেখান থেকে গারদে যাবে, সেখান থেকে জেলে যাবে, তার আর শান্তি নাই। চূড়ান্ত পর্যায়ে ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা যা শাস্তি আছে। এই যদি দুনিয়ার রীতি হয়, তাহলে আপনাকে ফেরেশতা এখানে পিটাই নিয়ে কবরে গিয়ে আবার আযাব টাযাব নাই, এটা মাথায় ঢুকলো কেমনে? না মরার সময় পিটাবে, এটা কোরআন শরীফে আছে। তারপরে কবরে আবার আযাব হবে কেমনে? কারণ কত লোকের তো লাশই পাওয়া যায় না, কারো লাশ দুনিয়ায় থাকে, কারো লাশ তো 1 মাস 1.5 মাস ফ্রিজে ঢুকায় রাখে, বিদেশ মারা গেলে বলে যে লাশ তো 1 মাস 1.5 মাস ফ্রিজে রাখা তারপরে দেশে আসে। তো দেশে আসার পরে না কবরে দেয়, তো এই 1.5 মাস কি আযাব হয়েছে? তো কবরই তো দেয় নাই, সুয়াল জবাব হয়েছে। কবরে দিলে না সুয়াল জবাব হবে, তো 2 মাস তো কবরই দেয় নাই। এগুলো এরা মিলাইতে গিয়ে ফেঁসে পড়া কয় না আযাব টাযাব নাই, মানে হিসাবে নাকি মিলে না। আর এই প্রিয় ভাই, সব হিসাব আপনি মিলাইতে চান কেন? কিছু হিসাব মিলুক আর কিছু আল্লাহর উপর ছেড়ে দেন। কারণ সব হিসাব মিলানোর মতো মেধা তো আল্লাহ আপনাকে দেয় নাই। সবকিছু আপনি দেখবেন কেমনে? সে যোগ্য তো নাই। বুঝবেন কেমনে? সে আকল তো নাই। ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলে আমি ইলম দিয়েছি সামান্য। তো কোরআন হাদিস সামনে আছে, রাসূল বলেছে আযাব হবে, সত্য। আপনি এটা মেনে নেন, সত্য। আরে কত কিছু দুনিয়া তো মানতেছেন আপনি। আপনার মা আপনার পাশে বসে বলছে বাবার এই মাথাটা খুব ব্যথা, একটু ওষুধ নিয়ে আয়। আর আপনি মায়ের মাথা ডানে একবার তাকান, বামে একবার তাকান, সামনে দিয়ে উপরের দিকে তাকাই, এখন মা ব্যথা খুব। আপনার মা বলে পাগল ছেলে, তুই কি ব্যথা দেখবি? তা আপনি বললেন যে না না দেখলে ওষুধ আনবো না। দেখে হইল? এই ব্যথা মাথার ভিতরে দেখার সত্য আপনারা দেয়া হয়নি। কিছু কিছু বিষয় মেনে নিতে হয়। আর ঈমান তো এটাই, ঈমান ছাড়া মানুষ বাঁচে না। বিশ্বাস বেঁচে থাকার জন্য জরুরি। আপনি আস্তিক হন আর নাস্তিক হন। আর ঈমান তো জীবনের ভিত্তি, ফাউন্ডেশন অফ লাইফ। ঈমান ছাড়া নাস্তিকও বাঁচবে না। ওই হতভাগ্য বেঈমান হয়ে যায়, সব জায়গায় যুক্তি খোঁজে। আচ্ছা আপনি বলুন তো, একজন নাস্তিককে যদি আমি প্রশ্ন করি, তুমি তো সবকিছু যুক্তি যুক্তি দিয়া চোখে দেখা মানতে চাও, আচ্ছা তুমি যারা বাবা ডাকো হে তোমার বাবা, তুমি কি পরীক্ষা করে জানছো? আচ্ছা আমরা যারা বাবা ডাকি ডিএনএ টেস্ট করে ডাকি নাকি? স্বামী আছে তারপরও ব্যভিচার করে এমন নারী কি বাংলাদেশে নাই? স্বামী থাকার পর আরেকজনের বাচ্চা পেটে? আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। স্বামী বাড়িতে আছে, নোয়াখালীতে হাসপাতালে চাকরি করে, ছেলে বিদেশ, পরকিয়া করছে, ছেলেরা ডাকছে, 3 তলা বিল্ডিং এর মালিক, 2 তলায় ছেলেরা ভাড়া দিছে, নিচতলায় থাকে প্রেমিকা, স্বামী হাসপাতালে গেছে, পরে প্রেমিক যাইয়া নিচে প্রেমিকার সাথে ধরা গেছে। স্বামী বাড়িতে আরেকবার সংসার করতেছে। আচ্ছা আপনারা যদি আমি প্রশ্ন করি, উনি যে আপনার বাবা, আপনি কেমনে জানেন? আচ্ছা আজকের এই দিনে ডিএনএ টেস্টের সুযোগ আছে, আজ থেকে 100 বছর আগে কি ডিএনএ টেস্টের সুযোগ ছিল? তো নাস্তিক বেলা তো তাইলে যারে বাবা ডাকে এটা নিয়ে কনফিউশনে পুরো জীবন করে থাকবো, মনের শান্তি শেষ যে যারে বাবা ডাকে এটা আসলে বাবা না। আচ্ছা যে আপনার মা যাকে মা ডাকলেন, আপনি কি দেখেছেন তার পেট থেকে আপনি বেরিয়েছেন? আপনি তখন বুঝছিল না, কিন্তু মা তো ডাকছে না। আচ্ছা যে খাবার আপনার স্ত্রী প্রতিদিন আপনাকে খাওয়ায়, আপনি কি মেডিকেলে টেস্ট করে খান নাকি যাতে বিষ মিশানো হয়নি? আরে ভাই আপনি যখন একজন হিন্দু সেলুনের মাথার চুল কাটে, শেভ করে, এর কাছে যান, বিশ্বাস ছাড়া কি দুনিয়া চলে? আপনি শেভ যে করতেছে হিন্দু বেটা, আপনার দাড়ি কাটতে কাটতে যখন ছুটিটা গলা পর্যন্ত আসে, তখন কি আপনি চোখ করছেন নাকি যে কাইটা নিলা?
হিন্দু বেটা আপনার গলার মাঝে ছুরি লাগাইতেছে, টানতেছে, জোর টান দিলে তো শেষ আপনি। কিন্তু আপনি তো সব করে আছেন বিশ্বাস, বিশ্বাস আর জীবন চলবে না। আর রাসূল বলছে কবর আযাব সত্য, আপনার নাকি বিশ্বাস হয়। আপনি যুক্তি আনছেন সামনে, অথচ কবর আযাব সত্য শুধু প্রিয় নবী বলেন নাই, আল্লাহ তাআলা নিজেও কোরআনে বলেছেন। আর যুক্তিও তো বলে যে শাস্তি শুরু হয়ে গেল, সেটা মাঝখানে থামবে কেন? আচ্ছা, আপনি অপরাধী পাপিষ্ঠ, তাই আপনাকে ফেরেশতা চেহারা এবং পিঠে পিটাচ্ছে। তা আপনাকে জান কবজ করার পরে মাঝখানে শান্তি দিল, তখন কি আপনি ভালো মানুষ ছিলেন নাকি? তা আপনি খারাপ হওয়াতে তো পিটাপিটি শুরু, তো মাঝখানে বন্ধ হবে কেন? আল্লাহর বক্তব্য কি শুনুন। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, ও নবী যদি আপনি দেখতেন জালেমদের যখন মৃত্যুর সময় এসে যায়, ফেরেশতা এসে তাদের হাত বাড়িয়ে বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের দেহের ভিতর থেকে প্রাণ বায়ু বের করো। তারপর ফেরেশতা বলে আলিয়াউমা তুজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেয়া হবে। তাহলে আপনার মৃত্যুর সময় প্রাণ বায়ু বের করার সময় বলে লাঞ্ছনাকর শাস্তি শুরু। তো পিটাইলো, তারপর আবার মেসেজ দিল লাঞ্ছনাকর শাস্তি। অন্য আয়াতে আল্লাহ বলেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় তাদের সম্মুখে তাদের জাহান্নামের আগুন উপস্থাপন করা হয়। তো আল্লাহ বলছে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন উপস্থাপন করা হয়। তো কোথায় উপস্থাপন করা হবে সকাল সন্ধ্যায়? দোজখে নেয়ার পরে নাকি? দোজখে নিলে সকাল সন্ধ্যা কি? ওটা তো সারাক্ষণই আযাব। তাহলে এই আয়াত বলছে এটা তার আগের ঘটনা। আরেক আয়াত সানুআসিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দুইবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে মহান শাস্তি জাহান্নামে ফেলে দেব। জাহান্নামে শাস্তি দেওয়ার আগে দুবার শাস্তি কি? এই দুবারের ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, একটা হচ্ছে মানসিক শাস্তি, দুনিয়ায় যারা কাফের, ফুজ্জার, পাপিষ্ঠ, তাদেরকে আল্লাহ মানসিক যন্ত্রণায় ফেলে রাখেন। প্রশান্তির জীবন তারা দুনিয়াতে পায় না। আপনি দেখবেন যে প্রশান্তি কি জিনিস। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বিল গেটস, কয়দিন আগে তার বিবাহ বিচ্ছেদ হলো। সাংসারিক জীবন তো 30 বছরের বেশি সম্ভবত সে করেছে। সবচেয়ে পয়সা তার কাছে আছে। এই বয়সে বিচ্ছেদ কি প্রমাণ করে? দাম্পত্য জীবনে শান্তিটা ছিল না, হয় তার 2-3টা বাচ্চা আছে। এই বয়সে বিচ্ছেদ। কানাডার প্রেসিডেন্ট, বর্তমান বিশ্বের সবচেয়ে সফল প্রেসিডেন্টের মাঝে একজন, প্রধানমন্ত্রী নাকি, ইয়াং ম্যান জাস্টিন ট্রুডো, কয়দিন আগে তার বউ চলে গেছে। আমাদের বাংলাদেশে ওয়েল নোন যারা, তাদের মাঝে ফিল্ম স্টার শাকিব খান, জাস্ট নামটা নিয়েছি বোঝানোর জন্য। পয়সা কামাইছে অনেক, দেখাশোনাও ভালো, দাম্পত্য জীবন, 2টা বাচ্চা আছে, সাথে থাকে না, 2টা বউ আলাদা। এভাবে আপনি যান আর অন্যদের কাছে, পারিবারিক জীবনে দেখবেন অধিকাংশেরই আসলে শান্তি নেই। টাকা আছে, ক্ষমতা আছে, সৌন্দর্য আছে, সুনাম আছে, কিন্তু শান্তিটা নেই। আপনারা নিজের দিকে তাকান, আপনাদের উত্তর একটা খোঁজ নেন। যারা পাপ বেশি করে, দেখবেন তাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে অশান্তি উপস্থিত, শান্তি অনুপস্থিত। ছেলেটা গাঁজা খায়, মেয়েটা নাইট ক্লাবে ডান্স করে, বউটা কথা শোনে না, মানে অশান্তি দিয়ে রেখেছে আল্লাহ। এটা হলো আল্লাহর কথা
আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। একটা হলো দুনিয়ার জীবনে প্রশান্তি কেড়ে নিয়ে যাবে, অধিকাংশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ব্যতিক্রম সব জায়গায় থাকে, থাকতেও পারে। দ্বিতীয়টা হচ্ছে কবর। প্রথম শাস্তি দুনিয়ার মানসিক প্রশান্তি কেড়ে নেয়া, দ্বিতীয় শাস্তি হচ্ছে কবরের শাস্তি দেয়া। কবর থেকে ওঠার পরে হাসরের ময়দান পার করে এবার বড় শাস্তিটা আমি ফেলে দেব। এখন দুই শাস্তি প্রমাণ করে কবরের আযাব সত্য। আয়াত আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলাম কবরের আযাবের ব্যাপারে। কালা নাম আযাবুল কবরে হাক্কুন। আমার রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, কবরের আযাব মহা সত্য। قالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة بعد إلا تعوذ من عذاب القبر। আমি রাসূলুল্লাহকে যে কোনো নামাজ শেষ করার পরে দেখতাম তিনি নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে ফানা চাইতেন। আল্লাহ আমার কবরের আযাব থেকে আমার তুমি হেফাজত করো। রাসূলের মতো মহামানব যদি কবরের আযাব থেকে আল্লাহর কাছে ফানা চায়, আমাদের কি বেশি বেশি ফানা চাওয়া উচিত না? এজন্য আপনারাও চাইবেন। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, সেজন্য হাত তোলা জরুরি নয়। রাসূল নিজে দোয়া করতেন, তার মাঝে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আরও দোয়া আছে। যেহেতু দোয়া কবুল হয়, প্রিয় নবী এটাও করতেন যে তিনি নামাজ শেষ করে কবরের আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন। আল্লাহ রাব্বি বলেন, মা রাআইতু মানযারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। কবরের আযাব থেকে ফানা চাওয়ার কারণ রাসূল নিজে বলছেন, আমি কবরের মতো জঘন্য শাস্তিওয়ালা জায়গার কোথাও দেখি নাই। কবরের মতো মারাত্মক জায়গা আমি নবী আর কোথাও দেখি নাই। অথচ আমরা জানি প্রিয় নবী জান্নাত জাহান্নাম দেখেছেন। তিনি বলেছেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি। তিনি বলেছেন তারাতু ফিন নার ওয়া রাআইতু আকসারা আহলিহা নিসা, আমি জাহান্নামকে উকি দিয়ে দেখেছি, অধিকাংশ জাহান্নামী নারী। জাহান্নামী শাস্তি আমি দেখেছি। মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামকে আল্লাহ তাকে দুই চোখ দিয়ে দেখিয়েছেন, তিনি দেখেছেন। মালাকুত দেখেছেন, জাবারুত দেখেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি লীলা আল্লাহ তাকে দেখিয়েছেন। তিনি বলছেন যে আমি কবরের মতো দ্বিতীয় কোন জায়গা এতটা জঘন্য আর দেখি নাই। সবচেয়ে জঘন্য জায়গার নাম কবর। আর কিছু লোক বলছে আযাব নাই। তারা কবরের ব্যাপারে কতটা তারা দুশ্চিন্তা মুক্ত। قال النبي صلى الله عليه وسلم إن هذه الأمة تبتلى في قبورها। প্রিয় নবীজি বলছেন, এই উম্মত শোনো, এই উম্মত তোমরা কবরে নিশ্চয়ই পরীক্ষার মুখোমুখি হবে। فلولا لا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي يسمع منه। আমি মাঝে মাঝে মন চাই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতগুলোকে বেঁচে থাকতে কবরের আযাব দেখাও, কবরে আযাব প্রাপ্ত ব্যক্তির চিৎকার তাদেরকে শোনাও যেমন আমি শুনি। রাসূল বলেন, তিনি কবরের উপরে মাটির উপরে দাঁড়ালে কবরের শাস্তি নিজের চোখে তিনি দেখতেও পেতেন। এটা প্রিয় নবীর মুজিজা। আল্লাহর হাবিবের কিছু বিশেষত্ব আছে, স্পেশালিটি আছে। নবী তার কিছু বিশেষত্ব, যেমন তিনি বলছেন নামাজে দাঁড়িয়ে, এই তোমরা সব সোজা করো, মাঝখানের ফাঁকা বন্ধ করো, আমি সামনে যেমন দেখি আমি পিছন থেকেও তেমন দেখি। তোমাদের ফাঁকা জায়গায় শয়তানকে আমি বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়াইতে দেখি। সামনে যেমন দেখি পিছন থেকেও দেখি। এটা রাসূলের স্পেশালিটি। কবরের উপরে দাঁড়ালে কবরের নিচের হালত দেখতেন, এটা রাসূলের স্পেশালিটি। রাসূলুল্লাহ ঘুমাইলে ওযু ভাঙতো না, ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, ওযু করতেন না, এটা রাসূলের স্পেশালিটি। রাসূলুল্লাহ 11টি বিয়ে করেছেন, উম্মতের জন্য 4টির বেশি জায়েজ নাই একসাথে, এটা রাসূলের স্পেশালিটি।
তিনি সাউমে পেশাল রেখেছেন, এটা রাসূলের স্পেশালিটি। এটা একটা স্পেশালিটি ছিল যে তিনি কবরের উপরে দাঁড়ালে দেখতেন ভিতরে শাস্তি হচ্ছে, এবং শাস্তিপ্রাপ্ত ব্যক্তির চিৎকার তিনি শুনতেন। তো প্রিয় নবীজি বলছেন, আমার মন স্যার, আমি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমি যেমন শুনি আমার উম্মতকে একটু শোনাও, তাহলে তারা পাপ কমাইয়া দেবে, কবরের আযাবকে ভয় করে অপরাধ কমাবে। কারণ আপনার কবর তো আপনার পায়ের জুতার পিতার চেয়ে আরো নিকটে। কবর মানে বারজাখ, যেটা আমি ব্যাখ্যা করেছি, মাটির গর্ত নয়। তো চোখ বন্ধ হওয়ার সাথে সাথে রূহটা যদি বেরিয়ে যায় তাহলে তো কবর শুরু। ওটা পায়ের জুতার পিতার চেয়ে আরো কাছে। প্রিয় নবী উদাহরণ দিয়েছে, পিতা, তোমার পায়ের জুতার পিতা যত কাছে, তোমার কবরের জগৎ আরো কাছে, যে কোনো সময় আসবে। কিন্তু আমি দোয়াটা কেন করি না? ফালাউলা আল্লা তাদাফানু, প্রিয় নবী বলছে, কবরের আযাব তোমরা দেখলে শুনলে তাহলে তোমরা তোমাদের প্রিয়জনদেরকে আর দাফন করতে চাইবে না। এ তো মারাত্মক জায়গা কবর। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, লাকাদ উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জাল যখন আসবে তখন দুনিয়ার মানুষ যেমন ফিতনায় পড়বে, তোমরা প্রত্যেকে কবরে অনুরূপ অথবা তার কাছাকাছি ফিতনায় পতিত হবে। এই হাদিসের ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলেছেন যে ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, ওই প্রশ্নের জবাব দেওয়ার সময়ও কবরে পর্যন্ত শয়তান গিয়ে ফিতনায় মানুষকে ফেলে দেবে। সে তার দিকে ইশারা করে বুঝাবে, আমাকে দেখায় দাও রব হিসাবে। সেখানে পর্যন্ত তার আক্রমণ চলতে থাকবে। শয়তানের ফিতনা থেকে বেঁচে থাকা, কবরে প্রশ্নের উত্তর দিতে পারা, এটা বিশাল বড় পরীক্ষা। এই প্রশ্নের উত্তরের উপরে ডিপেন্ড করবে পুরা পরবর্তী জিন্দেগি। এসে বড় পরীক্ষা কি? যে পরীক্ষা কবরের প্রশ্নের উত্তরে পাস, আপনি পাস। এখানে ফেল, আপনি শেষ। এই জন্য আল্লাহর হাবিব বলে, দাজ্জালের সময় ঈমান বাঁচিয়ে রাখা যেমন কঠিন হবে। দাজ্জাল নিয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ পরক্ষণে আসবে, সামনের দিকে আমরা বলবো, আপনারা কম বেশি জানেনও বটে। ওই সময় ঈমান রাখা খুবই টাফ হবে। বলছে কবরে তোমরা অনুরূপ পরীক্ষায় পতিত হবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান ফাযাকারা ফিতনাতাল কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন জুমার আলোচনা করতে দাঁড়ালেন। খুতবার মাঝে তিনি কবরের আযাব নিয়ে আলোচনা করলেন। আল্লাতী ইফতানু ফিহাল মারউ, যে ফিতনায় মানুষ পড়বে। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা ওনার বোন আসমা এই হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মসজিদে আমরাও ছিলাম, রাসূলুল্লাহ কবরের আযাব নিয়ে আলোচনা করছেন জুমার আলোচনায় খুতবার মাঝে। فلما ذكر ذلك ضج المسلمون ضجة فحالت بيني وبيننا فما كلام رسول الله صلى الله عليه وسلم। কবরের আযাব প্রসঙ্গে যখন রাসূল আলোচনা করলেন, উপস্থিত সাহাবারা এত জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। আমরা মহিলারা পিছনে ছিলাম, তাদের চিৎকারের কারণে রাসূলের কথা বুঝতে পারি নাই। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবরের আলোচনা শুনে কাঁদতে শুরু করলেন। এতটা আওয়াজ দিয়ে কাঁদলেন যে রাসূলুল্লাহ বক্তৃতা বুঝলামই না তাদের চিৎকারের কারণে। আর সে কবরের ব্যাপারে আমাদের বক্তব্য কি? আমরা তো কেউ জান্নাতে না যাক আর না যাক, আমারটা নিশ্চিত। এগুলো আমাদের আইডিওলজি। এর জন্য দেখবেন যে আমরা আলেমনা মানব অন্যকে নিয়ে খুব টেনশনে আছি, নিজেকে না। অমুক কাফের, তমুক ফাসেক, ফেসবুক খুললে তো শরমই লাগে। এই হুজুর ওই হুজুর রে এমন ভাবে ফলাই দিচ্ছে, মানে হলো উনারটা নিশ্চিত, উনার টেনশন নেই। এই হুজুর বোঝে না, ওই হুজুর মানে না, এরকম। কিন্তু আমার খবর
রাসূলের সাহাবারা চিৎকার দিচ্ছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, নাম ছিল হানি বিন উরওয়া। হানি বিন উরওয়া বলেন, আমি ওনার খাদেম গোলাম, আমি দেখেছি ওসমান ইবনে আফফান যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, বাকা হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতুহু, এমন ভাবে কাঁদতেন কবরের পাশে দাঁড়ালে ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়ে দাঁড়িয়ে ভিজতে শুরু করত। ওসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম প্রথম 10 জনের একজন, রাসূলের তৃতীয় খলিফা, 2 মেয়ের জামাই, কবর পাশে দাঁড়াইলে দাড়ি মাথায় ফেলত। কি টেনশন! ওসমান এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই প্রিয় ছিলেন যে ওনার দ্বিতীয় মেয়ে রুকাইয়াকে তিনি বিয়ে করলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ওনার কাছে বিয়ে দিলেন। কিছুদিন পরে উম্মে কুলসুমও মারা গেল। এবার প্রিয় নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওসমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো অবিবাহিতা, কারণ তখন ফাতেমার বিয়ে হয়ে গেছে। প্রিয় নবী বলছেন যে আমার যদি অবিবাহিতা আরেকটা মেয়ে থাকতো, আমি এটাও তোমার কাছে বিয়ে দিতাম। তাহলে রাসূলের কেমন প্রিয় আদর রে। আসছে ওসমান কবরের পাশে দাঁড়ালে দাঁড়িয়ে ভাষায় ফেলতেন কেঁদে। আর আমরা তো কবরের পাশে যাই না? কত কবর জিয়ারত করি, কত মানুষের লাশ দাফন করে বিড়ি টানতে টানতে বাড়িতে, জানাজার নামাজ পড়া, তারপরে নামাজ শেষ করে দাফন করে তারপরে বিড়িটা ধরায়, গল্প করে হাসে, জানাজার নামাজে খাড়ায় তামাশা করে, এক বন্ধু আরেক বন্ধুরে গুতা দেয়। এগুলো আমরা অনেকটা আমরা পশুর মতো হয়ে যাই, মানে অনুভূতিহীন। দেখবেন কসাইরা যখন গরু জবাই করে তখন গরু একটা খুঁটার সাথে বাইধা রাখে আর একটা শোয়াই দেয়। তো যেটা শোয়া জবাই করে ওই খুঁটার সাথে যেটা বান্দা এটা জাবর কাটে। সতীর্থের কেমনে রক্ত ঝরে, জবাই কেমনে করে তাকায়, আর জিব্বালারা খাইতেছে, টেনশন নাই, বুঝে না হেরুর নাম্বার 2 ঘন্টা দেড়েক পরে হেরে শোয়াবে, অনুভূতি নেই, এই জাবর কাটছে, নিশ্চিন্তে খাচ্ছে। কবরস্থানে বিড়ি টানে কেমনে মানুষ, আমি নিজের চোখে দেখেছি। কবর খুঁড়তেছে, তখন একটু অর্ধেক খুঁড়া পরে রেস্ট নিতেছে, পানি খাইতেছে, পানি খাইয়া বিড়িও টানতেছে, এরপরে বাকিটা খুঁড়বে। যে কবর কাটতেছে, গর্ত করতেছে, সে কিন্তু হিন্দু না, সেও মুসলমান। অন্যের কবর খুঁড়ে নিজের কবরে চিন্তাই নেই। ওই গরু যেমন জাবর কাটে, আমরাও জাবর কাটছি। সুবহানাল্লাহ। ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। ওসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এভাবে কাঁদতে দেখি না, কিন্তু কবরের কাছে আসলে এত কেন কাঁদেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না হাযাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ওসমান ইবনে আফফান জবাব দেন, কবর দেখলে কান্না করার কারণ শোনো। আমি প্রিয় নবীকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে কবরে মুক্তি পাবে পরবর্তী সব স্টেশন সহজ হয়ে যাবে, আর যে কবরে ধরা পড়বে সবগুলো আরো কঠিন হয়ে যাবে। ওসমান, আমি জানি না কবর আমার সাথে কি আচরণ করে, এজন্য আমার এখানে আসলে আর স্থির থাকতে পারি না, আমি কান্না করছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যা দেখতে পাচ্ছ মাটির গর্ত, 2-4 দিন পরে 10 দিন পরে লাশ তুলে দেখো যে লাশ আগের মতো অবিকৃত আছে, হয়তো কিছুটা পচে টচে গেছে আর কি, কিন্তু হাত পা এখনো নাসিকা সবই এজেজুয়েল আছে। আবার অনেকে তো 6 মাস পরে গেল লাশ আগের মতোই পাওয়া যায়, 2 বছর পরও নাকি লাশ অবিকৃত, এমন ঘটনাও পাওয়া যায়।
কই কবরে তোমরা জান্নাতের টুকরো দেখোনি, ফুল বাগানও পাও নাই, কবরে আগুনও পাও নাই, তো তোমরা ভাবছো কবরের আযাব কিছু নাই? আমি নবী বলছি শোনো, আল কবরু মাগফিরাতুম মিন হুফারিন্নার, ডেফিনেটলি কবর কারোর জন্য জাহান্নামের টুকরা, আর রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য এটাই জান্নাতের বাগান। তোমার চোখের অন্তরালে। فإنه لم يأتي على القبر يوم, তারপর রাসূল বলেন এমন কোন দিন কবরের জন্য যায় না, ইল্লা তাকাল্লামা ফীহ, যেদিন কবর কথা বলে না। আপনার কবর আমার কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে, শোনো আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত জায়গা, আনা বাইতুল ওয়াদা, আমি বড় একক জায়গা, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, এখানে আসতে বড় সাবধানে এসো। কবর আমাদেরকে বলে, আমরা শুনি না, রাসূল শোনালেন। কবর আপনাকে আমাকে ডেকে বলে, এখানে একা থাকবা, অপরিচিত, অন্ধকার, পোকামাকড়, সাপ, বিচ্ছু, কত কিছু আছে, এখানকার জীবনের ব্যাপারে একটু সতর্ক থেকো, সাবধান থেকো। প্রিয় ভাইরা, এই কবরের জীবনটা শুরু হওয়া নিয়ে প্রিয় নবীর একটি হাদিস, তিনি বলছেন যে স্বাভাবিকভাবে যাদেরকে কবরস্থ করা হয় তাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন তোমরা কাউকে কবরে রাখো, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, কবরে রেখে তার কবরের মাটি সমান করে তার আপনজনেরা সরে যায়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার কবরের জীবনটা এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যে ফেরেশতা এসে তাকে তুলে বসাবে, প্রশ্ন শুরু করবে, এতটা অল্প সময়ের ভিতরে শুরু হবে, সে উঠে তার আপনজনরা চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কানে শুনবে। এর মানে আপনাকে অনেক লম্বা সময় দেওয়া হবে না, আপনজনরা কবরে রেখে চলে যাবে, তো আপনাকে লম্বা সময় দেওয়া হবে না, অল্প সময়ের ভিতরে ফেরেশতা এসে যাবে, নতুন জীবন শুরু হয়ে যাবে। জুতার আওয়াজ শুনতে পাবেন। কার আসবে কবরে? প্রিয় নবী বলেন দুজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, আহাদুহুমা মালাকা ওয়াল আখারু নাকীর, একজন ফেরেশতা যার নাম মুনকার, আরেকজনের নাম নাকীর। দুইটি শব্দের উৎপত্তি একই, নুন কাফরা, মুনকার নাকীর। মুনকার মানে হচ্ছে অপরিচিত, খারাপ, এই অর্থে নয়, অপরিচিত অর্থে, এমন ফেরেশতা যার সাথে আপনার কোনো পরিচয় নাই। নাকির অর্থ অস্বীকৃতি, মেজাজি, অত্যন্ত রুক্ষ স্বভাবের হবে। আসওয়াদান, আজরাকান, রাসূল বলেন তারা হবে নিকষ কালো এবং চোখগুলো হবে তাদের নীল বর্ণের। তারপরে আপনার কাছে আসবে, এসে কথা বলবে, চোখের আকৃতি মিসলু কুদুরিন নুহাস, বলল তামার যে বড় বড় ড্যাগ আছে, এক একটা ফেরেশতার চোখ বিশাল তামার ড্যাগের মতো বড়। আনিয়াবুহুমা মিসলু সায়াসিল বাকা, কথা যখন বলবে, আপনাকে তুলে আমাকে তুলে আপনি তাকিয়ে পড়ে যাবেন, এক একটা দাঁত হলো গরু সিংহের মতো বড়। আসওয়াদুহুমা মিসলু রা'দ, তাদের কণ্ঠস্বর এতটা কর্কশ হবে, মেঘের গর্জন, যেমন গর্জনের যে আওয়াজ, ঠিক মেঘের গর্জনের আওয়াজের মতো তারা আওয়াজ করে কথা বলবে। অর্থাৎ আপনার সাথে কবরে এমন আচরণ তারা করবে যে আচরণের কারণেই আপনি উত্তর দেওয়ার ব্যাপারে বিব্রত হয়ে যাবেন, মুখস্থ করা জিনিসও বুঝে যাবেন, কঠিন অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আসার পরে আপনাকে শোয়া থেকে তুলে বসাবে, বসিয়ে তারা প্রশ্ন করবে, প্রশ্নগুলো আরবিতেই হবে। এখন আরবি আমরা তো সবাই জানি না, আবার আমরা যারা কিছু কিছু আরবি জানি, আমরা আরবি সকলে বলতে পারি না। আবার এমন মানুষও তো আছে যে জানেও না, বলতেও পারে না, এবং সে কি বলছে আরবির মর্ম বোঝে না।
তো ফেরেশতার প্রশ্নের জবাব সে কিভাবে দেবে? প্রশ্ন তো বাংলায় হবে না, মান্ডা বুকা ওমা দিনুকা, আরবি প্রশ্ন, জটিল। আবার ফেরাউন, নমরুদ ওরা আরব দেশের মানুষ, কারণ নমরুদ হলো ইরাকের ভাষা আরবি, ফেরাউন হলো মিশরের ভাষাও কি জানেন তো? আরবি। আবু জেহেল আরবের, তার ভাষাও কি? তো হেরা তো মান্ডা বুকা ওমা দিনুকা প্রশ্ন বুঝবে, আরবি জানেও, তো ওরা কি জবাব দিয়ে দিছে? তো আরবি জানলেও জবাব দিতে পারে নাই। আবার আমাদের গ্রামে গঞ্জে এমন মূর্খ লোক আছে যে নিজের নামটাও লিখতে পারে না, বাংলায় বোঝেন, আরবি তো দূরের কথা, অথচ পরেশগার মানুষ, সুদ খায় না, ঘুষ খায় না, হারামের ধারে কাছে নাই, এত ভালো মানুষ, অথচ মূর্খ, একবার মুত্তাকি। তো এবার এত বাংলায় বোঝে না ভালো করে আরবি, তো সে কি জবাব দিতে ব্যর্থ হয়ে জাহান্নামী হবে? তাহলে ফেরেশতার প্রশ্নের জবাবটা এটা একটু মানে বুঝতে একটু জটিল হয় যে কেমনে হবে কি। ফেরাউন নমরুদ জানতো, আরবি দিতে পারেনি, আবার গ্রামের মূর্খ লোক আরবি বলে দেবে, জবাব দিয়ে দেবে, আরবি তো সে জানে না। তাহলে বুঝতে হবে এখানে জবাব দেওয়ার পিছনে আরেকজনের ভূমিকা আছে। তাই ফেরেশতার প্রশ্নের আগে যিনি ভূমিকা রাখবেন জবাব দেওয়াতে, তিনি একটা প্রশ্ন করবেন। আমাদের দেশে কবরের প্রথম প্রশ্ন মান্ডার বুকা, এই ওয়াজটা একটু বেশি, অথচ ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহর একটা প্রশ্ন থাকবে, ওই ওয়াজটা একটু কম হয়। কারণ ফেরেশতা তো আরবিতে বলবে, সে তো পারবে না, মূর্খ মানুষ, জানে না, অথবা বেঈমান, শিক্ষিত হলেও পারবে না। তো জবাব দেওয়ার ব্যাপারে আল্লাহর একটা ভূমিকা থাকবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কবরে দেওয়ার পরে তিনি একটি প্রশ্ন করে নেবেন। সেই প্রশ্নটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকবারাল মাইয়্যিত মুসিলাত লাহু শামস ইনদা গুরুবিহা, মানুষকে যখন কবরস্থ করা হবে, ফেরেশতা এসে তাকে তুলবে, তখনই সে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা আসরের শেষ টাইম ব্যক্তির সম্মুখে উন্মোচিত করবেন, সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন। এবার আপনাকে দুপুর বেলা দাফন করুক অথবা রাতে 10টা দাফন করুক, কিন্তু আপনি কবরে দেখবেন সূর্য ডুবতেছে, এই ডুবন্ত অবস্থায় হাজির করবেন স্বয়ং আল্লাহ। হাজির করে আল্লাহ প্রশ্ন ছুড়ে দেবেন, দেখি ব্যক্তি কি করে। সাইকোলজিক্যাল প্রশ্ন। ফেরেশতা বলবেন রাব্বুক, আর যে ব্যক্তি কবরস্থ উঠে বসলো, ইয়ামসাহু আইনাইহি, রাসূলুল্লাহ বলেন সে তখন উঠবে অনেকটাই ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে উঠে বসে, ফায়াজলিসু, অতঃপর সে বসবে, ওয়ায়ামসাহু আইনাইহি, তারপর দুই চোখ সে মুছবে। ঘুম থেকে উঠে যেমন আমরা মাঝে মাঝে চোখ ডলা দেই, সেরকম ডলা দেবে এবং দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। তার মনে পড়ে যাবে আসর তো পড়া হয় নাই, ফায়াকুলু দাউনি উসাল্লি, সে ফেরেশতাদেরকে বলবে কথা বলার সময় নাই, আগামী আসরের নামাজ পড়ি। আল্লাহ পরীক্ষা, আল্লাহ টেস্ট নেবেন। প্রিয় ভাইরা, গরম পড়ছে অনেক বেশি, বাইরের ভাইরা কষ্ট পাবে। আলোচনা এখানে থামলাম, এখান থেকে আমরা পরের জন্য শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।